প্রতি বছরের মতো এবারও অনাবাসী ক্যাটাগরিতে সিএপি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সারা বিশ্বের ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে সিএপি মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এর মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরে বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ৭৫ জন, বিদেশে বাংলাদেশের পণ্য আমদানিকারক হিসেবে ১০ জন এবং দেশের শিল্প খাতে সরাসরি বিনিয়োগকারী হিসেবে একজন, মোট ৮৬ জনকে সিএপি মর্যাদা দেওয়া হয়। নির্বাচিতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে সর্বোচ্চ ৪১ জন সিএপি মনোনীত হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বুধবার ঢাকার উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে নির্বাচিত সিএপিদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈধ চ্যানেলে টাকা পাঠিয়ে আপনিও হতে পারেন বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সরকার যদি একটা আইনত এই সহযোগিতা একটা সেল করে তাহলে প্রবাসীরা সেখান থেকে যথেষ্ট উপকৃত হবে। নির্বাচিত সিএপিরা জানান, এবছর অনাবাসী সিএপি মনোনয়নের ক্ষেত্রে সরকার কঠোরতা আরোপ করেছে। যেখানে আগে ১ বছরের রেমিটেন্স হিসাব বিবেচনায় নেওয়া হতো, সেখানে এবার আবেদনকারীদের ৩ বছরের রেমিটেন্স হিসাব জমা দিতে হয়েছে। লক্ষ লক্ষ মানুষের যে কষ্ট আছে, শুধু বিশাল সমস্যা, এই জিনিসটার সমস্যা সমাধান করতে পারলে আমাদের রেমিটেন্সটা কিন্তু ১০০০ গুণ আরো বেশি বৃদ্ধি পাবে। সংযুক্ত আরব আমিরাত ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে ৭ জন, যুক্তরাজ্য থেকে ৬ জন, যুক্তরাষ্ট্র ও কাতার থেকে ৫ জন করে, সৌদি আরব থেকে ৪ জন, হংকং ও অস্ট্রেলিয়া থেকে ৩ জন করে, কুয়েত, জাপান, সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে ২ জন করে এবং থাইল্যান্ড, কানাডা, সুইডেন ও সুইজারল্যান্ড থেকে ১ জন করে এবছর সিএপি নির্বাচিত হয়েছেন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।